আল্লাহ বলছে, কে তোমাকে ধোঁকা দিল? বান্দা তুমি কেমনে ধোঁকা খাইলা? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এজন্য আল্লাহ বলছে আজ ভুলে গেলা। এরপরে আল্লাহ এবার বলছে আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ তাআলা বলেন, ও কি ভেবেছে? জিজ্ঞেস করো। আল্লাহ যেন আমাদেরকে বলতেছে, এই বান্দা তুমি কি এই ভেবেছো যে তোমার উপরে এখন 16 বছর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আর কারো কোনো ক্ষমতা নাই? কথা বলে না? আছে কোনো ক্ষমতা কারো? আমার উপরে কারো ক্ষমতা নাই? আমার উপরে কোনো সর্বশক্তিমান নাই? আল্লাহ বলছে আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। তুমি কি এই ভেবেছো যে এখন তোমার উপরে আর কারো কোনো শক্তি নাই, আর কোনো শক্তিশালী নাই? কেউ আছে বান্দা, আছে। তোমার মালিক এখনো আছে। মাথা তুললে একটা আসার দিলে, ফাসাদ বাড়াই একটা লাথি মারলে, ফেরেশতা দিয়ে একটা লাথি দিলে, যখন মুরাদনগরের মাথা গিয়ে ফোটতা লাথির লগে, তো বুঝলে হইলে নামাজ কাকে বলে, সেজদা কাকে বলে। ওয়াহাবি বলুক, ওয়াহাবির আব্বা বলুক, ওয়াহাবির দাদা বলুক, চাচা বলুক, জাডা বলুক, সমস্যা নাই। আমরা এটাই বলে যাব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা মানে নবীজিকে শতভাগ অনুসরণ করা। নবীজিকে শতভাগ কি করা? অনুসরণ। এটাই ভালোবাসা। যে অনুসরণ করে সেই ভালোবাসে, যে ভালোবাসে সে অনুসরণ। অনুসরণ এটা একদম সহজ হিসাব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এবার শুনেন, আমি যে আয়াত 10টা পড়ছি, ছোট্ট ছোট্ট আয়াত, এগুলো তর্জমা বলি, ব্যাখ্যা করতে হবে না, এর শুধু তর্জমা করলেই বুঝবে। সূরা বালাদ, কোরআনুল কারীমের 30 নম্বর পারা, 90 নম্বর সূরা। সূরা বালাদ একটা সূরা, ছোট্ট সূরা। এই সূরাটা পড়ছি 10টা আয়াত, মানে পুরা সূরাটার মধ্যে 20টা আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত। এর অর্ধেক আমি পড়ছি, 10 আয়াত বরাবর। আল্লাহ তাআলা বলতেছেন, লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ বলছেন, বন্ধু কসম করতেছি আমি এই নগরীর, মক্কা নগরীর। আল্লাহ কসম করে বলছে। একটা কথা সামনে বলবে, ওইটা বলার জন্য কসম করছে। কসম করছে কিসের? মক্কা নগরী। কিসের? আবার বলে, লা উকসিমু বিহাদাল বালাদ, আমি কসম করছি বন্ধু এই মক্কা নগরী। তাফসীরের মধ্যে আছে, আল্লাহ যখন কোনো বস্তুর কসম করে নিশ্চয়ই ওই বস্তুর মধ্যে কোনো বিশেষত্ব আছে, এজন্য রব্বুল আলামিন ওই বস্তুর কসম করছে। তো এখন যদি আল্লাহকে আমরা প্রশ্ন করি, আল্লাহ মক্কা নগরীর কসম, বা নবীজি বলল, মনে করেন যে মাওলা আপনি মক্কা নগরীর কসম করলেন কেন? কি বিশেষত্ব আছে এখানে? আল্লাহ বলে, জানেন না বন্ধু? বাহ! মালিক বলে, আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি যেই শহরে থাকেন, ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি বন্ধু এই শহরে থাকেন বলে, আপনি বন্ধু এই শহরে জন্ম নিয়েছেন, এই অলিতে, এই গলিতে, এই মাটিতে, এই বাতাসে। আপনি বন্ধু শৈশবকাল, কৈশোরকাল, যৌবনকাল, 63 বছর হায়াতের 53 বছর আপনি এই মক্কার অলিতে গলিতে ভালো চলেছেন, ঘুরেছেন। যে মাটিতে বন্ধু আপনার কদম, যে মাটির অলিতে গলিতে আপনার হাঁটা চলা, যেই বাতাসে আপনার ঘ্রাণ লাগে, আমি রব্বুল আলামিন সেই নগরীর প্রতিটা গলিকে গলিকে ভালোবাসি। আমি পুরা শহর ভালোবাসি, আমি পুরা জনপদ ভালোবাসি, আমি পুরা মহল্লা মাওলা বলেন বন্ধু আমি ভালোবাসি। আপনি যে আছেন, আপনার শিশু, আপনার কৈশোর, আপনার যৌবন, আপনার হায়াতের পুরা অংশই তো বলা চলে এখানেই কাটছে। ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি এই শহরে আছেন বলে, বন্ধু থাকেন বলে,
আমি আল্লাহ এই শহরের কসম করলাম। কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা অঙ্গের নাম ধরে ধরে আল্লাহ উল্লেখ করেছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, এই যে সাদরাক আপনার বুক, নবীজিকে বলছে আল্লাযী আনকাদা যাহরাক, আপনার পিঠ। কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিক, ওয়াজহিকা মানে আপনার চেহারা, আপনার চেহারা। লা তামুদ্দান্না আইনাইকা ইলা মা মাত্তানা বিহি, আল্লাহ বলছে বন্ধু আপনার দুই চোখ তুলে ওইদিকে তাকাবেন না, দুই চোখ। আইনাইকা, সুবহান। লা আমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, লা আমরুকা আপনার পুরা হায়াতের কসম, আপনার 63 বছর জিন্দেগির পুরা কসম খাইলাম আমি আল্লাহ। আপনার চোখও আমার প্রিয়, আপনার পিঠও আমার প্রিয়, আপনার কলিজাও আমার প্রিয়। সুবহানাল্লাহ। একটা একটা চলন আপনার, একটা একটা উঠা বসা আপনার, আমি সব কিছুর সার্টিফিকেট দিচ্ছি। মা যাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, মা যাগাল বাসারু ওয়া মা তাগা, মা কাযাবাল ফুআদু ওয়া মা রাআ। একটা একটা শরীরের, আপনার চোখ ভুল দেখে নাই, আপনার অন্তর ভুল ভাবে নাই, আপনি একবারের জন্য 63 বছরে কখনো পথ হারা হন নাই, কোনদিনও আপনি ভুল পথে চলেন নাই। আল্লাহ বলেন আপনার জিন্দেগির সেকেন্ড সেকেন্ড আমি সার্টিফিকেট দিলাম। এক মিনিট মিনিট সনদ দিলাম আমি। এজন্য বাপ কি পরিমাণ ভালোবাসতেন নবীজিকে, কি পরিমাণ ভালোবাসতেন। একটা একটা অঙ্গের নাম ধরে ধরে বলছে, পুরা জিন্দেগির প্রত্যেকটা কর্মকাণ্ডের সার্টিফিকেট আল্লাহ দিয়েছে। মা ইয়ানতিকু আনিল হাওয়া, বন্ধু আমার নিজের কোনো কথা বলে না, যা বলে আমি যা বলে দেই তাই কেবল বলে। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ সার্টিফিকেট দিছে আমার বন্ধু নিজের কথা বলে না, আমার কথা বলে, আমার কথা বলে। লা তুহাররিক বিহি লিসানাকা, এই যে লিসানাক আপনার জিহ্বা, নবীজি কি বলছে আপনার জিহ্বা নাড়াবেন না, আপনি শুধু শুনবেন জিব্রাইল থেকে। অনেক এরকম খুঁজলে আরো অনেক আছে। লাআল্লাকা বাখিউন নাফসাক আল্লা ইয়াকুনু মুমিনিন, আপনার নফস, আপনার বুক, আপনার পিঠ, আপনার চোখ, আপনার চেহারা, এভাবে বলছেন আপনার জিহ্বা, আপনার হায়াত। তাইলে চলেন কদর করেন। আল্লাহ তাআলা বলছে আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আপনি আছেন বলে আমি কসম করলাম। ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, আল্লাহ বলেন কসম করছি দ্বিতীয়ত আদমের, আদম ওয়া মা ওয়ালাদ আদমের সন্তানদের। এই তিনটা কসম, মক্কা নগরীর কসম করছি, আদম আলাইহিস সালামের কসম করছি, আদমের সন্তানদের কসম করছি। বনি আদমের কসম, এটার অর্থ এমনটা যেন ওয়া মা ওয়ালাদের অর্থ চিন্তা করলে আল্লাহ যেন বলে বান্দা তোর কসম দিয়ে তোরে বল, তোর কসম দিয়ে তোরে বল, তুই আমার আদম থেকে সৃষ্টি সন্তান, তোর কসম করেও বললাম। কিয়ামত পর্যন্ত বনি আদমের কসম করে আমি আল্লাহ বললাম লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, একটার পর একটা কষ্ট, একটার পর একটা কষ্টের ধাপ অতিক্রম করে আমি আল্লাহ তুই মানুষকে সৃষ্টি করেছি। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি আল্লাহ মানুষকে বানিয়েছি কষ্টের একাধিক ধাপ অতিক্রম করে, একটার পর একটা। কেন বললেন এটা আল্লাহ? এটা কি বলতে চাইছেন?
এক ফোঁটা হতো না, এক ফোঁটার হতো 1000 ভাগের 1 ভাগ হবে না। এই 1 জাররা ফোঁটার মধ্যে আমি আল্লাহ এমন সুন্দর চোখ নাক কান একটা একটা করে লাগাইছি। এই পৃথিবীর কোন মানুষকে বলো না পুকুরের 1 ফোঁটা পানি থেকে, কলের 1 ফোঁটা পানি, 1 ফোঁটা পানির উপরে সে একটা মূর্তি বানাক, সে একটা শরীর বানাক, কেমনে পারবে? আমি রব্বুল আলামিন তো 1 ফোঁটা পানির উপরে এত সুন্দর একটা স্বাস্থ্য শরীর, চোখ নাক কান একটা একটা করে আমি বানাইছি। রব্বুল আলামিন বলে নিজের হাতে বানালাম, নিজের হাতে শরীরের অঙ্গগুলো একটার সাথে একটা মিলাইয়া সাজায়া দিলাম, সবকিছু আমি করে সুম্মাস সাবিলা ইয়াসসারা, মায়ের পেট থেকে নির্দিষ্ট পথে আমি আল্লাহ বের করে নিয়ে আসলাম। এরপরে আমি রব্বুল আলামিন দাঁতবিহীন এই মুখে মায়ের বুকের স্তনে দুধ দিয়ে 2টা বছর আমি আল্লাহ তোমাকে দুধ পান করাইবার মতো এই ইন্তজাম করে দিলাম। 2 বছর পরে এই ছোট্ট শরীরের মধ্যে আমি আল্লাহ সামান্যটুকু অল্প অল্প খাবারের মাধ্যমে এই তামাম পৃথিবীর মাধ্যমে আমি আল্লাহ তো তোমাকে লালন পালন করতে 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 আজ যখন 16 বছর বয়সে নিয়ে আসলাম, আজ বুঝি বান্দা আমারে চিনো না। এই কথাটা বলার জন্য সেদিনের সেই পিচ্চি বাচ্চা, সেদিনের সেই দুধের বাচ্চা আজকে যখন 16 বছর হয়ে গেল, আজকে যখন 18 বছর হইল, এখন যখন শরীর স্বাস্থ্য সব মজবুত হয়ে গেছে, এবার বুঝি আর রব চিনো না। আয় নাফরমান, কেমন নাফরমান, এখন আর মালিক চেনে না। এখন সারা দিনে আর 1 ওয়াক্ত সেজদা, একটা নামাজের সেজদা দেয় না ওই মালিক। এখন আর মালিক চেনে না, এখন আর মালিক চেনে। আমি ওই দিনও মহিউদ্দিন ভাই, এই কালকের আগের দিন 6 মাসের একটা বাচ্চা আমার কোলে দিছে, দোয়া করে দিতাম, সুন্দর ফুটফুটে বাচ্চা। অনেকক্ষণ তাকাইয়াছিলাম বাচ্চাটার দিকে, হায় হায় কি পিচ্ছি পিচ্ছি আঙ্গুল, কি পিচ্ছি পিচ্ছি হাত, মানে কেমন যে লাগছে এটা যে, আহা, এমনও বুঝ বাচ্চা যে কোনোভাবেই একটা সেকেন্ডের অসতর্কতা, মা বাবার একটা মিনিটের অসতর্কতায় এই বাচ্চাটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন বলে আমি আল্লাহ তাআলা 24 ঘন্টা লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে বান্দা তোমার চারদিকে চতুর্দিকে সামনে পিছনে 24 ঘন্টা আমি আমার ফেরেশতা রেখেছি, আমার হুকুমে আমার ফেরেশতারা তোমার হেফাজত করেছে। কোরআন শরীফের আয়াত, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আমার হুকুমে হেফাজত করছে তোমার। সারা রাত মা তো কোন ফাঁকে হয়তো ঘুমায় গেছে, এমন অবুঝ বাচ্চা যদি খাটের থেকে পড়ে যেত, কেমনে? সেই তুমি আজ 16 বছরে আমার ভুলে গেলা, একটা সেজদা দিতে মন চাইল না। এতগুলো মাইক দিয়ে আজান হয়, কোনটাই তুমি পাত্তা দাও না। চারিদিকে এভাবে আজান হয়, তোমার কাছে এটা কিছুই মনে হয় না যে কে ডাক দিল? আমার চাইতে বড় ডাক দেনেওয়ালা কে আছে রে বান্দা? আমার আহ্বানের চাইতে বড় আহ্বান কার হতে পারে? কোন সে বন্ধু? কে তোমার সেই বন্ধু? আমি আল্লাহকে বাদ দিয়ে তুমি তার ডাকে সাড়া দিলে।